বৃষ্টি পড়ে ওয়েদার অনেক ঠান্ডা মনে হচ্ছে, তাই না? গরম কিন্তু আবারও আসতে চলেছে। আর ওই গরমে কিভাবে ঘরে বসে দই পাতবেন শিখে নিন। সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করা হবে। আমি খুব ভালো করে 1 লিটার দুধ কিন্তু জাল দিয়ে নিয়েছি। আর এখানে আমি বাজার থেকে কিনে এনেছিলাম 20 টাকা দামের টক দই। ওই টক দইগুলো কিন্তু যে ছোট ছোট বাটিতেই পাওয়া যায়। আর এখানে আমি ভালোভাবে দুধের সাথে টক দইটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানোর পরে ঠিক এই রকম দূরত্বে কিন্তু দুধটা ঢেলে দিতে হবে। আপনি যে পাত্রে দই করবেন বলে ভাবছেন ওই পাত্রটা একটু নিচে রাখবেন, আর যেখান থেকে আপনি দুধটা ঢালছেন একটু উপর করে ঢালবেন, যাতে উপর থেকে এরকম গেজা গেজা দেখা যায়। আর এইভাবে কিন্তু রেখে দেবেন। এই দুধ আর একটু নাড়াচাড়া করা যাবে না। 5 মিনিটের মতন আমি গ্যাস স্টোভ জ্বালিয়ে এই কড়াইটিকে প্রিহিট করে নিচ্ছি। 5 মিনিট পর গ্যাস স্টোভ কিন্তু আমি নিভিয়ে দিয়েছি এবং যে পাত্রে দুধ এবং দইয়ের মিশ্রণ বানিয়েছিলাম ওটাকে এর উপর বসিয়ে দিচ্ছি। এর উপর থেকে একটি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু একটি পুরানো কাপড় আমি পাতিয়ে দিয়েছিলাম। আর এই যে ঢাকা দেওয়ার পর আরও একটি পুরানো কাপড় এর উপর থেকে আমি কিন্তু পাতিয়ে দেব। ঠিক এভাবেই সারা রাত আমি দইটাকে রেখে দিয়েছিলাম। পরের দিন সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি ঢাকনা তুলে দেখছি দইয়ের ঠিক এই রকম অবস্থা। দেখতেই পাচ্ছেন দই কিন্তু একদম জমে ক্ষীর হয়ে গিয়েছে। তো আমি একটু ঠান্ডা ঠান্ডা দই খেতে পছন্দ করি, তাই আরও 1 ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি আরও ভালোভাবে সেট হওয়ার জন্য। তো এভাবেই কিন্তু সহজে আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মজাদার দই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।